সাবেক দুইজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। আর জিজ্ঞাসাবাদে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর তথ্য যদি সত্য প্রমাণিত হয় তাহলে এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শিবিরের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি একান্ত প্রিয় ভাই ইয়াসিন আরাফাতকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা, মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, আপনারা জানেন আজকে আমরা প্রতিবাদ করতে হাজির হয়েছি। বিগত 3টি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ আশা প্রকাশ করেছিল, ইন্টারিম গভর্নমেন্টের প্রধানও বলেছিলেন ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি সরকার ইতিহাসের সেরা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার নামে ইতিহাসের সেরা মেকানিজমের নির্বাচন উপহার দিয়েছে। আজকে রাজসাক্ষী হিসেবে জনগণের সামনে প্রকাশিত হয়েছে সাবেক উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী বন্যা বলেছেন তারা কাদেরকে মেইন স্ট্রিম হতে দেন নাই। এদেশের জনগণ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত আধুনিক রাষ্ট্র গঠনে যাদেরকে মেইন স্ট্রিম করতে চেয়েছিলেন তারা ষড়যন্ত্র করে তাদেরকে মেইন স্ট্রিম করতে দেন নাই, ঠিক কিনা? আজকে শুধু রেজওয়ানা চৌধুরী বন্যা নয়, ডক্টর খলিলুর রহমান সহ আরো যারা এই ধরনের ষড়যন্ত্র করেছেন তাদেরকে চিহ্নিত করেন রেজওয়ানা চৌধুরী, খলিলুর রহমান সহ প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করেন শাস্তির আওতায় এনে জনগণের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শিবিরের অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপি জনাব কামাল হোসেন এমপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার মাধ্যমে জনসম্মুখে রেজওয়ানা হাসান যেই বক্তব্য পেশ করেছেন, যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি
বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 4টি নির্বাচনে 8 সাল থেকে যে মেকানিজম ম্যানিপুলেশন শুরু হয়েছে, মোট রাতে নির্বাচনের সুষ্ঠু দ্বারা আসবে, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়কে পাল্টে দেওয়ার জন্য ইন্টারিম গভর্নমেন্টের 4 থেকে 5 জন উপদেষ্টা যে ইঞ্জিনিয়ারিং করেছেন, আমাদের নেতৃবৃন্দ নির্বাচনের পূর্বে কথা বলেছেন। আজকে নির্বাচনের 3 সপ্তাহ পরে আমাদের নেতৃবৃন্দ যে অভিযোগ করেছেন নির্বাচনের আগে, তা জাতির কাছে তাদের ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। আমরা বলে দিতে চাই, 18 কোটি মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য 24-এ যারা জীবন দিয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ভোটের ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। রেজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ডক্টর খলিল রহমান পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করে তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। আসুন, গণতন্ত্র দেশ জাতির সর্বক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম আজকে থেকে শুরু হয়েছে। আগামীতে সংসদের বাইরে বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে ওই সাবেক 2 জন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। আর জিজ্ঞাসাবাদে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর তথ্য যদি সত্য প্রমাণিত হয়, তাহলে এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগানের ভেতরে আমার সালাম হারাই গেছে, আমি আরেকবার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ডক্টর অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগ্রামী উপস্থিত জামাত নেতৃবৃন্দ, আমার প্রিয় উপস্থিত দেশবাসী ভাইরা, আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল হবে ইনশাআল্লাহ। মিছিল অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ
ভাবেই আমরা মিছিল ইনশাআল্লাহ শেষ করব। যারা আমরা উপস্থিত হয়েছি সামনে পিছনে সুশৃঙ্খলভাবে জামাত ইসলামীর শৃঙ্খলা এবং ঐতিহ্য মেনে আমরা যেন মিছিলে সকলেই শরীক থাকি, সেই আহ্বান জানিয়ে দুটি কথা আমি বলতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দৃশ্যত সারাদিন ভোটাররা উৎসব মুখর পরিবেশেই তারা ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোট দেওয়ার চেষ্টা করেছে। সেটার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি নির্বাচন কমিশন এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু দুঃখ, বেদনা এবং রহস্যের জন্ম দিয়েছে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। ওনারা ভেবেছিলেন জনগণ, ভোটাররা হয়তো বুঝতে পারবে না, ভোটাররা তো ভোট কেন্দ্রে গেল, ভোট তো দিল, কিন্তু কামটা কখন সারা যায়, দক্ষ ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই করেছে।